জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। আরো 11 দিন বাড়লো স্কুলের গরমের ছুটি। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ। সরকারের পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। নতুন কোনো চিন্তা ভাবনা সরকারের তরফ থেকে রয়েছে? হ্যাঁ, আমরা 15 দিন আগে ছুটিতে নিয়ে এসেছি, তার কারণ এখন হচ্ছে গরমটা অনেক আগে পড়ে গেছে এবং বৃষ্টির এই দাবানলে প্রখর রোদ্রে মানুষ প্রায় অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি সামার ভ্যাকেশন 2024 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার হ্যাপি আপডেট শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু গরমের ছুটি নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলের মাথায় একটাই প্রশ্ন যে গরমের ছুটি কি বাড়বে? তো দেখো, ইতিমধ্যে কিন্তু গতকাল একটি নোটিফিকেশন অলরেডি প্রকাশ হয়ে গেছে। সেখানে কিন্তু কিছুটা স্বস্তি দিয়ে মর্নিং স্কুলের কথা বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ স্কুলগুলোর উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা গতকাল আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু গরমের ছুটি পড়বে, গরমের ছুটি আরো এক্সটেনশন দেওয়া হবে। কারণ এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টস থেকে শুরু করে সকলেই চাইছি যে অন্তত 7 থেকে 10 দিন আরো গরমের ছুটি বাড়ানো হোক, ঠিক আছে? তো সেই মোতাবেক কিন্তু কালকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং কালকে যে ডিসিশনটা আসে, কালকে যে নোটিশটা আসে, সেখানে কিন্তু বলা হয় যে দক্ষিণবঙ্গের জেলাগুলো বা উত্তরবঙ্গে তো আছে, দক্ষিণবঙ্গের জেলাগুলো চাইলে তারা শিফট চেঞ্জ করতে পারে। অর্থাৎ একাধিক স্কুলের মর্নিং শিফটে কিন্তু স্কুলের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু মর্নিং শিফটেও কিন্তু বেশ কিছু স্কুলের সমস্যা রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু অনেক দূর থেকে স্টুডেন্টসদেরকে বা শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে পৌঁছাতে হয়। সেক্ষেত্রে তাদের কিন্তু স্কুলে যেতেও সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন শিক্ষক মহল থেকে কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক আছে? পাশাপাশি এর মতো অবস্থায় তোমাদেরকে জানাচ্ছি যে গরমের ছুটি চান্স পড়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। লাস্ট পর্যন্ত যে আপডেট, কাল বিকেল 5টা পর্যন্ত সর্বশেষ যে আপডেট, গরমের ছুটি এখন সম্পূর্ণ নির্ভর করছে নবান্নের উপর। অর্থাৎ গরমের ছুটির জন্য কিন্তু নবান্নের উপর সম্পূর্ণ নির্ভর থাকতে হচ্ছে। খুব তাড়াতাড়ি এই নিয়ে আরেকটি মিটিং হবে, তারপরে কিন্তু গরমের ছুটি নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে এবং ততদিন পর্যন্ত স্কুলগুলো চাইলে কিন্তু মর্নিং এ তারা স্কুল করাতে পারে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয়, সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়, সেগুলি প্রয়োজন হলে সকালের দিকে ক্লাস করাতে পারে, এমনটাই নির্দেশিকা বা অ্যাডভাইজারি দিয়েছে রাজ্য বিভিন্ন জেলা স্কুলগুলিকে। পাশাপাশি কোনো প্রাথমিক স্কুলে যদি কোনো শিশুদের কোনো রকম অসুবিধা হয়, তাহলে তৎক্ষণাৎ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া। গরমের ছুটি বাড়ানো হলো কিছুক্ষণ আগেই। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটি বেড়ে মধ্যশিক্ষা পর্ষদ কি চাইছে দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে? হ্যাঁ দেখো, একদমই পর্ষদের আধিকারিকদের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, সেই বিষয়কে মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরও ক্লাস করাতে হবে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে, সূত্র মারফত এমনটাই খবর। কিন্তু আরো বাড়লো গরমের ছুটি বাড়ানো হলো কিছুক্ষণ আগেই। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। আরো 11 দিন বাড়লো স্কুলের গরমের ছুটি। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ। সরকারের পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। নতুন কোনো চিন্তা ভাবনা সরকারের তরফ থেকে রয়েছে? হ্যাঁ, আমরা 15 দিন আগে ছুটিতে নিয়ে এসেছি, তার কারণ এখন হচ্ছে গরমটা অনেক আগে পড়ে গেছে এবং বৃষ্টির এই দাবানলে প্রখর রোদ্রে মানুষ প্রায় অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। তো আপাতত গরমের ছুটি পড়বে কি পড়বে না সবটাই নির্ভর করছে নবান্নের সিদ্ধান্তের উপর এবং গরমের ছুটি কিন্তু পড়তে চলেছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।